স্বামী বিবেকানন্দ এক অপার সীমাহীন জীবন। মাত্র ৩৯ বছর বয়সের জীবনে যিনি তার জ্ঞানের, শিক্ষার, বিদ্যার প্রভাব বিস্তার করেছিলেন সারা পৃথিবীর উপর। আজ তার জীবন থেকে আমরা জানব এমন 5টি শিক্ষা যেটা আমরা নিজেদের জীবনের উপর অ্যাপ্লাই করে আরও উন্নতির দিকে এক কদম এগিয়ে যেতে পারি। চলুন শুরু করা যাক আজকের এপিসোড। নিজের ওপর বিশ্বাস রাখা। নিজের ওপর বিশ্বাস রাখুন এবং বিশ্ব আপনার পায়ের কাছে থাকবে। স্বামী বিবেকানন্দের এক মহান উক্তি। আপনাকে এটা মানতেই হবে যে আপনার মধ্যে অপার সম্ভাবনা রয়েছে। তাই তিনি যুবকদের পরামর্শ দিয়েছেন যে তারা অন্যদের থেকে আলাদা বলেই নিজেকে বন্ধনের মধ্যে আটকে রাখবেন না। অন্য লোকেদের মতামত যাই হোক না কেন, নিজের ট্র্যাকে থাকা এবং আপনার লক্ষ্য অর্জনের জন্য কাজ চালিয়ে যাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যতক্ষণ না আপনি সফল হচ্ছেন। সততা সবকিছুর উপর। সততার শক্তি এমন একটা শক্তি যেটা আপনাকে সীমাহীন সাফল্যের পথে নিয়ে যেতে পারে। তাই তিনি তরুণদের সততার পথে চলার পরামর্শ দেন। পরিস্থিতি যাই হোক না কেন, অসততা অনেক ক্ষেত্রে আপনার কাছে একটা সহজ উপায় মনে হতেই পারে, কিন্তু অসততার দ্বারা প্রাপ্ত সাফল্য তাসের ঘরের মতোই ঠুনকো। কিন্তু সততার পথে যদি আপনি হাঁটেন তাহলে আপনি প্রকৃতই সফল হবেন। প্রকৃতপক্ষে সততা অন্য মানুষদের আপনার প্রতি আস্থা তৈরি করতে সহায়তা করে। সবার সাথে সমান আচরণ। বর্তমান বিশ্বে মানুষের উচিত লিঙ্গ, ধর্ম বা বর্ণের নামে ভেদাভেদ বাদ দেওয়া। স্বামী বিবেকানন্দ বিশ্বাস করতেন যে যেহেতু ঈশ্বর সবাইকে সৃষ্টি করেছেন, তাই মানুষের কারো প্রতি বৈষম্য করার কোনো অধিকার নেই। তিনি সুরক্ষার নামে মহিলাদের অধিকার পদদলিত করার বিরুদ্ধে ছিলেন এবং নিচু জাত হিসেবে বিবেচিত ব্যক্তিদের অধিকারের পক্ষে ছিলেন। তাই তিনি উঁচু নিচুতে বিশ্বাস করতেন না, বরং তিনি বলেছেন সবার সাথে সমান আচরণ করা উচিত। হাল না ছাড়া। জাগো, লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না। স্বামী বিবেকানন্দের বিশেষ জনপ্রিয় একটি উক্তি এটা। আসলে অধ্যাবসায় আপনার লক্ষ্যে পৌঁছানোর মূল চাবিকাঠি। যদি আপনি জীবনে কিছু অর্জন করতে চান, তবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে আপনাকে ট্র্যাকে থাকতে হবে। আপনার দৃষ্টি আপনার লক্ষ্যে নিবদ্ধ রাখুন। অনেকটা ওই অর্জুনের মতো, যেমন মহাভারত থেকে আমরা জানতে পারি মাছের চোখের দিকেই তার লক্ষ্য নিবদ্ধ ছিল। সাফল্যের পথে প্রতিবন্ধকতা থাকবেই, তবে মূল বিষয় হলো তাদের সাথে লড়াই করে যাওয়া এবং প্রতিকূলতার মুখে হাল না ছেড়ে দেওয়া। নিঃস্বার্থভাবে কাজ করা। আমাদের লিস্টের ফাইনাল এবং লাস্ট যে পদ্ধতি বা পন্থা স্বামী বিবেকানন্দের, সেটি হলো নিঃস্বার্থভাবে কাজ করা। স্বামী বিবেকানন্দ সবসময়ই চেয়েছিলেন মানুষ নিঃস্বার্থভাবে কাজ করুক এবং বিশ্বকে সাহায্য করতে এগিয়ে আসুক। আসলে নিঃস্বার্থ কর্ম শুধুমাত্র অন্যের বৃদ্ধির দিকে পরিচালিত করে এমন নয়, বরং দাতাকে অপরিসীম সুখে পূর্ণ করে। তিনি বলেছিলেন, আমাকে এমন কিছু নরনারী দিন যারা শুদ্ধ ও নিঃস্বার্থ, এবং আমি বিশ্বকে কাঁপিয়ে দেব। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের ভিডিও? আমাদের আজকের ভিডিওর বিষয়বস্তু ছিল স্বামী বিবেকানন্দের এমন 5টি পন্থা বা পথ যেটা আমাদের উন্নতির দিকে আরও এক কদম এগিয়ে নিয়ে যেতে পারে।